ওই যে তোমার পিছনে যাবো এখন মাছ নিয়ে আসো। আসসালামু আলাইকুম। আজকের ওয়েদারটা কিন্তু খুবই চকচকে এবং ঝকঝকে, বাট অনেক গরম। যেহেতু ঋতু পরিবর্তন হবে, গরম গিয়ে শীত আসবে। গরম যেহেতু লাস্ট পর্যায়ে, গরম চলে যাবে। তো অনেক দিন ধরেই প্রচণ্ড রোদ এবং প্রচণ্ড গরম, যা সহ্য করার মতো না। কত করে আইসক্রিম? দুইটা দিন। নারকেল আলাদা দিন। নারকেল আপনার ডাহে অম্পি দিনে এই যে টাইম পুরা করে খা। পায়ের মধ্যে ঢুকলা দিছে তোমার উপরে সরে যাবা অনেক সাল। খাওয়াইছো তো সকালে একবার না? সকালে একবার খাওয়ানো হয়েছে। আইসক্রিম খাবার নিচ্ছে হাবিবা, আইসক্রিম মনে হয় পাখিয়ে খাবে। একটা আপডেট দিই আপনাদের। তো এই যে পাখিগুলো কিন্তু সারাদিন এই অবস্থায় থাকে, সারা বাড়ি টই টই করে। আর এই যে রাত্রে এই ঘরে, এটা অবশ্য ভাঙা ঘর, এই ঘরের মাছা আছে, লাকড়ি ডাক আছে। তো এই লাকড়ির উপরে বক পাখিগুলো থাকে সারা রাত। অবশ্যই আমার কাছে তেমন একটা সেফটি মনে হয় না, কারণ রাত্রে যেহেতু এই ঘরের মাছার উপরে থাকে, যে কোনো কিছু আক্রমণ করতে পারে। তো তার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু বক পাখিগুলো ছেড়ে দিয়েছি, চলে যায় না। তো চলে গেলে অবশ্যই চলে যাইতে পারতো, যেহেতু চলে যায় না, তো তার জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি একটা পাখির জন্য, মানে রাত্রে থাকার জন্য একটা ঘর বানিয়ে দিতে চাইতেছি। তো অবশ্যই কার কি মতামত, এই যেটা ফাল ফাটতেছে, কমেন্ট করে জানাবেন। তো আমি অবশ্যই, রোদ লাগছে ছায়ার মধ্যে আসলে, তো এই যে আমি আইছি, ওই যে অম্পি যাও, ওই জন্য যাও, অন্য যাও, ওই ছায়ার মধ্যে যাও। তো আমি একটা ঘর বানিয়ে দিতে চাইতেছি, কার কি মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। আবার অনেকে একটা ভিডিওর মধ্যে কমেন্টস করছেন যে পাখিগুলা বিক্রি করবেন না বা জবাই করে খাবেন না। আসলে পাখিগুলো যদি আমি বিক্রি বা জবাই করতাম তাহলে আগেই করে দিতাম। আসলে ওই ধরনের নিয়ত আমার নাই, জবাই বা বিক্রি কখনো আমার দাঁড়াতে হবে না। যেহেতু এই যে পাখিগুলো অবশ্যই আমি আপনারা দেখতেছেন, আমি কিন্তু ছেড়ে দিছি, কিন্তু তারা চলে যায় না। মাছ নিয়ে আসো হাবিবা, আবার মাছ নিয়ে আসো, যাও যাও যাও, মাছ নিয়ে আসো। এই যে দেখো, এটা টুকরা বার চাইতেছি। দাঁড়া 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 দাঁড়া, নিয়েইতেছে মাছ, নিয়েইতেছে। ওই যে তোমার পিছনে যাবো এখন, মাছ নিয়ে আসো। এই ছায়ার মধ্যে নেহ, এই যে ছায়ার মধ্যে হয় এমরা। আবার পাড়া লাগাই না কিন্তু, তোমার যে পাইলে পায়ের নগে তোমার ই করে, যে আমার এই জন্য হয় না, ঢাইলে দাও সব দাও, যেদি খায়। এগুলা খায় বেশি, সকালে খাইছে, তারপরেও খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। খা খা, কুতুরি খাবি, খা। আইসক্রিম খাওয়াই নাই তোমার? ঠান্ডা লাগছে, আইসক্রিম খাইতেছ, সমস্যা হবো না? কিনা দিলাম আমি, তোমার দাদুরে দিবার পিছে একটা দিছ। আরে আমি খাবার কিনছিলাম, তুমি চাইলা দেখে তোমার দিয়ে দিছি। তোমার ঠান্ডা লাগছে, তোমার না খাওয়াই বালা। একটু খাইছি আমি। খা 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 খা, যেটি পারস। ওই একটাই না, আর একটা এটি তো সবটি খাওয়াবো না। হন অনেকটি মাছ, একটা বাড়ি নিয়ে আসো, আইসক্রিম চাল করে খেয়াল দেওয়া। ওই যে ওই জন্য একটা বাড়ি রয়েছে, ওই যে নিয়ে হো বাড়ি নিয়ে, মানে বাদ বাকি যেটি থাকে ওইটাকে, ওইটা নেহ, অন্য আর একটা নেহ, অন্য আর একটা নেহ হাবিবে। আর কিভাবে লম্বা করে, আমার ভয় লাগে যদি চোখের মধ্যে ঠোকরা মারে। ওই বাড়ির মধ্যে তুলে হালাই দাও, যদি খায় না, খাওয়ার পরে খেয়ে লইব আগে, আর সবটি উঠাই হাল দাও। আর ভাই কমেন্টস করছেন যে মাছগুলা ফ্রিজ থেকে বের করে
পানির মধ্যে নর্মাল করে তারপরে খাওয়াতে হয়। অবশ্যই তাই করি, যেহেতু ফ্রিজে থাকে মাছগুলো। ফ্রিজের ঠান্ডা মাছ খাওয়াইলে সমস্যা হতে পারে। তো এই যে এখন যে অবস্থায় দেখতেছেন, সারাদিন কিন্তু এই অবস্থায় থাকে, ওই ঘরে এই ঘরে, আবার আমাদের পিছন পিছন ঘুরে। তো রাত হলে আবার ওই যে এই যে বাঙ্গা ঘরে থাকে লাকড়ির উপরে। তো তার কারণেই আমি একটা ঘর বানাতে চাইতেছি পাখিগুলোর জন্য, যেহেতু চলে যায় না। তো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন ঘর বানালে কেমন হবে, শুধু রাত্রে থাকার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।